আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা শাক পাতা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে শাক পাতাটা দেখতে পাচ্ছেন, এটা যশোর থেকে আনা। তো এই শাকটা যশোরের মানুষ ভালোই চিনবেন, যদিও আমরা এই শাকটা আগে কখনো দেখিনি এবং এটা চিনিও না, যেহেতু আমরা হচ্ছি নোয়াখালীর মানুষ, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার। তো আমরা এই শাক পাতাটা কেউ কেউ হয়তো বা দেখেছেন এবং চিনেন, কিন্তু আমরা এটা কখনো দেখিও নি, এটা চিনিও না। তো যারা যারা এই শাক পাতাটা চিনবেন তারা অবশ্যই জানিয়ে দিবেন এটা কি শাক বলে এটাকে। তো আজকে এই শাক পাতাটা কি করব বুঝতে পারছি না, কিভাবে রান্না করা হয় জানি না। তো ভাবলাম আগে একবার ভাজি করে খেয়ে দেখি এর টেস্ট কেমন। তো সেজন্য শাক পাতাটাকে কুচি করে তারপর ভালোভাবে ধুয়ে নিলাম এবং এরপর এগুলোকে একটু লবণ দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছি, যাতে ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে এর পানিটা ঝরিয়ে নিব। তো পানিগুলো এভাবে একটা ছালনির মধ্যে ছেলে এর পানিটা যখন ঝরে যাবে, তো কড়াইয়ে এদিকে তেল বসিয়ে দিলাম এবং তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। এর আগে আমরা কখনো এই শাক দেখিও নি, খাইও নি, কীভাবে রান্না করে সেটাও আমরা জানি না। আজকে নিজেদের মতো করে করতেছি, দেখি কেমন হয়। তো যারা জানেন তারা কিন্তু অবশ্যই জানাবেন এই শাকটা কী শাক। তো এরপর আমরা আমাদের মতো করে এটাকে ভেজে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে শাক পাতাগুলো দিয়ে দিব এবং সেগুলোকে ভালো করে ভেজে নিব। তো একবার মনে হচ্ছিল এর মধ্যে মনে হয় ডিম দেওয়া যেতে পারে, পরে ভাবলাম না, আবার কেমন জানি হয়। তো এরপর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবং খেয়ে দেখি না, সত্যি এটা অসাধারণ মজার একটা শাক। যদিও আগে কখনো খাইনি, কিন্তু খেতে ভীষণ মজা লেগেছে, খুবই মজা, টেস্টি শাকটা।